আজ আমি সারাদিনের কাজ সেরে দুপুরে রান্না করেছি। আজকের মেনু ছিল রুই মাছ, আলু, শিম দিয়ে পাতলা ঝোল, মাছের পেটি দিয়ে মূলো দিয়ে হালকা পাতলা ঝোল, রুই মাছের তেল ঝাল, রুই মাছের তেল দিয়ে পেঁয়াজ আর রাজমার বীজ দিয়ে ভাজা, আর মাছের মাথাটা একটু ভাজা করে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে ব্যাগ গুছিয়ে আমি আর আমার সাথে দেবজিৎ আমরা দুজনেই একটু বেরিয়ে পড়লাম। আজ খুবই তাড়া ছিল জানেন, তাই আর কোনো কাজ শেয়ার করিনি আপনাদের সাথে। আমরা ঘর থেকে বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে গেছে। এই যে সানসেট দেখুন কত সুন্দর, খুব ভালো লাগছে তাই না? যেতে যেতে এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ওই গাছের ফাঁকে ফাঁকে সানসেটের উকিঝুঁকিটা ভীষণ ভালো লাগছিল। বিকেলবেলা অনেক কাজের চাপে অনেক সময় দেখা হয় না, আর আজ যেহেতু একটু বেরোচ্ছিলাম তাই চোখে পড়লো, ক্যামেরা বন্দি করে নিলাম। আজ আমি গিয়েছি আমার কাকা শ্বশুরের বাসাত। সেখানে গিয়ে দেখি এই যে তত্ত্ব সাজানো হচ্ছে। ঘরে ঢোকার সাথে সাথে এগুলো চোখে পড়লো, আর আমি সাথে সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সবগুলো কিন্তু সাজানো এখনো হয়নি, কিছু হয়েছে আর কিছু এখনো অনেক বাকি, তাই সবগুলো এলোমেলো করে রাখা। এই যে দেখুন বসে বসে ওরা সাজাচ্ছে, দেখুন আমার দেবরের আশীর্বাদের তত্ত্ব সাজানো হচ্ছে। এই যে দেখুন ও বসে আছে জানেন, ভেবেছিলাম একটু শেয়ার করব, কিন্তু ও নিজের মুখটা লুকিয়েছে কিনা জানেন, বলছে যে আমি আমার মুখ এখন দেখাবো না, কারণ আমি এখন যদি সবাই আমাকে দেখে নিয়ে পরে কি দেখবে। না না, এটা হচ্ছে একটু হাসি মজাকের, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা সবাই মিলে লাগেজ প্যাকিং করে নিচ্ছি, শাড়ি বা যা যা দিতে হয় সব কিছু দিয়ে রাত্রিবেলা করে নিলে অনেকটা সুবিধে হবে, কেননা আমাদের যাত্রার সময় খুবই তাড়াহুড়ো, খুব সকাল সকাল বেরোতে হবে। তাই যাত্রার সময় হয়েছে 9:30, তার আগে নিজেও রেডি হয়ে এই যে আমি রেডি হয়ে বসে আছি পুরোহিত মশাইয়ের অপেক্ষায়, আর পুরোহিত মশাই কিন্তু এসেই গেছেন। তো এই যে দেখুন আমি রেডি, আমাকে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই যে শাড়িগুলো আমি আগে নিয়েছি, তো শেয়ার করেছি আপনাদের সাথে, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান হবে নিশ্চয়। সত্যি আপনারা ঠিক বলেছেন, আমার কাকা শ্বশুরের ছেলে অর্থাৎ আমার সম্পর্কের দেবরের বিয়ে। পুরোহিত মশাই যাত্রা করাচ্ছেন আর আমরা পাশে দাঁড়িয়ে আছি সবাই। ভেবেছিলাম যে পুরোহিত মশাইয়ের মন্ত্র একটু শেয়ার করব, কিন্তু পারলাম না, বিয়ে বাড়ি বলে কথা তো অনেকের অনেক রকম কথাবার্তা। তারপর ওই যে দাঁড়িয়ে আছেন আমার কাকিমণি অর্থাৎ ছেলের মা আর মামা, বাইরে গান বাজনা হচ্ছে, বাজি ফোটানো হচ্ছে, অনেক হই হুল্লোড় হচ্ছে, তাই আমি সব সাউন্ড মিউট করে দিয়েছি। অনেক বড় দায়িত্ব ঘরেই ছিলাম, তাই বাইরেও যেতে পারিনি আর সব কিছু শেয়ার করতেও পারলাম না। যতটুকু পেরেছি ততটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আমি যেহেতু বড় বৌদি, তাই অনেক বড় দায়িত্ব আমার ছিল। অনেক সময় হয় কি জানেন, ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে যেন ভীষণ একটা লজ্জা লাগে, তাই সব সময় সব কিছু সম্ভব হয় না ক্যামেরা বন্দি করা। পুরোহিত মশাই ওনার নিয়ম করে তো চলে গেলেন, তারপর ভেতরে কি কি দিতে হবে না হবে আমাকে কাকিমণি ওই পার থেকে বলে দিচ্ছেন, তাই আমি কাকিমণির কথা মতো সবগুলো ভেতরে কি কি রাখছি। এরপর হচ্ছে ওই লাগেজ আশীর্বাদে দেওয়ার পালা, তাই আমরা সবাই মিলে আশীর্বাদ করছি। এখন আমরা সবাই বেরিয়ে পড়ব। ওহো, আজ তো অনেক বড় ভুল করে ফেলেছি, কি জানেন,
দেওরের বিয়ের তথ্য নিয়ে এতক্ষণ বকর বকর করে যাচ্ছি, আর আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম। নমস্কার, ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি খুব ভালো। আজ আমি খুব ভালো কেন বললাম জানেন? আজ কোনো কাজ আর আমি করছি না। আজ আমার মনটা ভীষণ খুশি, কেননা অনেক দিন পর এইভাবে সাজুগুজু করে কোথাও ঘুরতে বেরিয়েছি, তাও আবার বিয়ের অনুষ্ঠানে। সেজন্য আমার মনটা আজ ভীষণ খুশি। এত সময় ধরে যারা ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এক একজন এক একটা তত্ত্ব নিয়ে সবাই বেরিয়ে পড়লাম। আমাদের গাড়িও এসে গেছিল। যদিও সবাই একসাথে বেরিয়েছে, কিন্তু আমার ক্যামেরা বন্দি করতে একটু উল্টো পাল্টো হয়ে গেছে, কেননা যে যার মতো বেরিয়েছে, তো তাই কে কোথায় গিয়ে বসবে, কে আগে বসবে সেটাই সবার মনে। একটু একটু করে ক্যামেরা বন্দি করতে করতে আমি ছিলাম সবার পেছনে। গাড়িতে ওই যে আমার পিসি শাশুড়ি আর আমি, পেছনে একটা সম্পর্কের যা আর ওর দুই বেবি। আর অন্যান্য গাড়িতে যারা বসে আছেন তাদের তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। ছেলের বাসা থেকে মেয়ের বাসা অনেকটা দূর, সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। যা পেরেছি তা একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি। যেখানে গিয়ে দৃশ্যটা একটু ভালো লেগেছে সেখানে গিয়ে একটু ক্যামেরা বন্দি করলাম। ওই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, কেন জানেন? দুই পাশে পাহাড় আর মধ্যে দিকে রাস্তা। আমাদের সাথে অন্যান্য গাড়ি যে ছিল সেই গাড়িগুলো ওই আগে আগে যাচ্ছে, আর আমাদের গাড়ি হচ্ছে মিডিলে। দেখতে দেখতে আমরা প্রায় মেয়ের বাসায় কাছাকাছি এসে গেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এর পরের অংশ পরবর্তী ভিডিওতে নিশ্চয় শেয়ার করব, নইলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই এত সুন্দর একটা স্মৃতি, তাই আমি দুভাগ করে দুটো ভিডিওতে শেয়ার করব, যাহাতে আমাদের স্মৃতিগুলো থাকে। আমরা সবাই এসে এই যে মেয়ের বাসায় বসেছি। এর পরবর্তী ভিডিওতে কি হলো না হলো সবটাই শেয়ার করব নিশ্চয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।